নমস্কার বন্ধুরা, আমরা 3 বন্ধু মিলে হঠাৎ করে প্রোগ্রাম করলাম তারাপীঠে যাব। প্রোগ্রাম অনুযায়ী বেরিয়েও পড়লাম। সাথে ছিল আমাদের ভাতৃসম আরও একজন। আমরা কোথা দিয়ে যাচ্ছি? আমরা দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছি এবং আমরা 6টার মধ্যে শক্তিগড় পৌঁছাবো। ল্যাংচা টিফিন করে তারপরে ওখান থেকে যাব শান্তিনিকেতন হয়ে তারাপীঠ। জয় মা তারা, জয় তারা, জয় জয় তারা। আমরা 3 বন্ধু আছি, ঠিক আছে? সবাই তো ভালো ভালো ব্লগ করে, কিন্তু আমরা ব্লগ করতে জানি না, যাচ্ছি কি বলছি জানি না। আমরা কাঁচা ব্লগার, ঠিক আছে? আমরা কাঁচা ব্লগার। গুড। সঙ্গে আছে ভূষণ। চলো। গঙ্গার উপর দিয়ে যাওয়ার সময় দেখে নিলাম দক্ষিণেশ্বর মায়ের মন্দির। আমরা ডানকুনির দিকে এগিয়ে চলেছি। এই মুহূর্তে আছি গঙ্গার উপরে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে পেরিয়ে আমরা প্রায় পৌঁছে গেছি রামপুরহাটের কাছাকাছি। চারিদিকে প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য। এটি হলো তারাপীঠ মন্দিরের প্রধান প্রবেশদ্বার। এর আগে দ্বারকা নদের পাশ দিয়ে যে রাস্তা আছে সেখান দিয়েও মন্দিরে পৌঁছে যাওয়া যাবে, তবে এই রাস্তাটি একদম সোজা মন্দিরে পৌঁছে গেছে। আমাদের যিনি ঠাকুর মহাশয় ছিলেন তিনি আমাদেরকে এই রাস্তা দিয়েই নিয়ে যান। যেতে যেতে আমরা ঠাকুরের প্রসাদ, ফুল এবং অন্যান্য সামগ্রী নেওয়ার জন্য আমরা এসেছিলাম এই জগন্নাথ পূজা ভাণ্ডার। বন্ধ হয়ে যাবে, নামটা নেই। 12টার সময় মন্দির বন্ধ হয়ে যাবে, তাই জন্য স্পেশাল লাইনের 500 টাকার টিকিট কেটে পৌঁছে গেলাম মন্দিরের সামনে। তবে যাই হোক, পূজা খুব সুন্দরভাবে দিয়েছিলাম এবং মাকে খুব সুন্দরভাবে দর্শন করতেও পেরেছিলাম। নমো সর্ব মঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্রম ভবে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় মা, জয় জয় মা তারা। মায়ের পূজা সম্পন্ন করার পর মন্দিরের চারিদিকটা একটু ঘুরে দেখে নিলাম। মন্দিরের সামনেই আছে এক বৃহদাকার পুকুর বা ঝিল। এখান থেকে মন্দিরটা খুব সুন্দর দেখা যায়। তবে চারিদিকে এত বড় বড় বিল্ডিং হয়েছে, এত বড় বড় কনস্ট্রাকশন হয়েছে যে মন্দিরের আসল পরিবেশটাই যেন কোথাও না কোথাও একটু থমকে গেছে। এখানে মায়ের অন্নভোগ রান্না হচ্ছে। এই প্রসাদ বা ভোগ দর্শনার্থী বা তীর্থযাত্রী যারা এসেছেন তাদের জন্য। এখানে বসে খাওয়ার ব্যবস্থাও রয়েছে। তীর্থযাত্রীরা, দর্শনার্থীরা এখানে আসতে পারেন, এসে এই যে অন্নভোগ রান্না হয়েছে এটা গ্রহণ করতে পারেন। মন্দিরে পূজা দেওয়ার যে লাইন সেটা এখান থেকেই শুরু হয়ে গেছে। যত বেলা বাড়ছে লাইনও তত বাড়ছে। এখানে যারা বসে আছেন ইতিমধ্যে মায়ের যে অন্নভোগ রান্না হয়েছে সেটা গ্রহণ করার জন্য এখানে কিছু খাওয়ার দাওয়ারও ইতিমধ্যে রেডি করা আছে। কিছুক্ষণের মধ্যেই সকলকে এই প্রসাদ বিতরণ শুরু হবে।
এরপর ঘুরতে ঘুরতে চলে এলাম তারাপীঠ মহাশ্মশানে। তারাপীঠ গেছি অথচ শ্মশানে আসবো না, তাই কি কখনো হয়? তারাপীঠ শ্মশান মানেই একটা গা ছমছমে ব্যাপার। ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছেন সাধক সাধিকারা। তন্ত্র সাধনার পীঠস্থান হলো এই তারাপীঠ। চলছে হোমযজ্ঞ, মাতৃসাধনা এবং সাথে সাথে তন্ত্র সাধনা। আমরা এসে পৌঁছেছি মেহেকি পাঞ্জাব হোটেলে। ইচ্ছে ছিল আজকে এই তারাপীঠেই থেকে যাব, কিন্তু কৌশিকী অমাবস্যার সময় তারাপীঠে এলে খুব সহজে যে হোটেল পাওয়া যাবে তা কিন্তু নয়। এই অমাবস্যার সময় সামগ্রিকভাবে তারাপীঠের সমস্ত হোটেলের রুম রেটই খুব বেশি থাকে এবং প্যাকেজ সিস্টেম থাকে। হোটেলের রুম নিলে 3 দিনের জন্য নিতে হবে, কিন্তু আমাদের হাতে তো অত সময় ছিল না। সে কারণে আমরা বাধ্য হয়ে ওখান থেকে চলে এসেছিলাম শান্তিনিকেতনে। এই মেহেকি পাঞ্জাব হোটেলটি সব দিক থেকেই খুব সুন্দর। এর পজিশনটাও খুব ভালো, মায়ের মন্দির থেকে 1 কিলোমিটারের মধ্যেই, খুব সুসজ্জিত। এটা এনাদের রিসেপশন, কিন্তু আগে থেকে বুক করা না থাকার কারণে এখানে আমাদের আর থাকা সম্ভব হয়নি। এখানে আমরা লাঞ্চ করব, তাই এসেছি। চলুন ডাইনিং রুমের দিকে। বন্ধুরা এখানে খেতে বসেছে, অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। কিরে, খাওয়া দাওয়ার কেমন? খুবই ভালো। এদিকে আমার বন্ধু অপূর্ব, এ হচ্ছে অপূর্ব, এদিকে ভূষণ, আর এদিকে আমাদের আরেক বন্ধু রাজু। ঠিক আছে, তো ওইখানে খাওয়া দাওয়ার মেন কারণ হচ্ছে এটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই এনারা ভীষণভাবে মেনটেন করেন। দুটোই খুব ভালো। আমরা মাঝে মাঝেই তারাপীঠে আসি, তো এখানেই আমরা কিন্তু লাঞ্চ বলুন বা ডিনার বলুন সেগুলো এখানেই আমরা করে থাকি। তো আপনারাও যদি আসেন এখানে অবশ্যই একবার ভিজিট করে যেতে পারেন, আশা করি সবারই ভালো লাগবে। সেদিন বিকালেই আমরা পৌঁছে গেছিলাম শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে আমরা এসেছিলাম লজ আশীর্বাদে। এনাদের এখানে সারা বছরই রুম রেট একই থাকে। আমরা ডাবল বেডের এসি রুমে ছিলাম 1232 টাকা করে। অনলাইনে এনাদের বুকিং সিস্টেম আছে, আপনারা দেখে নিতে পারেন। পরের দিন সকালে আমরা ঘুরে নিয়েছিলাম বিশ্বভারতীর কিছুটা অংশ, রবীন্দ্রনাথের তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। তারপরে সকাল হতেই আমরা বেরিয়ে পড়েছিলাম কঙ্কালী মায়ের উদ্দেশ্যে। একেবারে লাগেজপত্র সব কিছু গুছিয়ে নিয়ে আমরা চলে গেছিলাম মায়ের মন্দিরে। খালি করবেন, আগে চলুন। সবার ভালোর জন্য। সামগ্রিকভাবে কঙ্কালীতলার এই বিরাট আয়োজন, মায়ের পূজা এবং সমগ্র পরিবেশ এত ভালো লেগেছিল যে জায়গাটি ছেড়ে যেন আসতেই ইচ্ছা করছিল। মনে হয় যেন আরও 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 কিছু সময় থেকে যায়, কিন্তু এদিকে যে বাড়ি ফেরার তাড়া। এনাদের এই নাচ গানের অনুষ্ঠানে আমরা বন্ধুরাও অংশগ্রহণ করেছিলাম। সত্যি মনের মণিকোঠায় যেন অনেক স্মৃতি বয়ে নিয়ে গেলাম। তারাপীঠ এবং কঙ্কালীতলার মন্দির কমিটিকে জানাই অসংখ্য ধন্যবাদ।